এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। এদিকে হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। এরপর থাকছে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি। সর্বশেষ ইরানের হামলার পর কী করবে সৌদি, কাতার, আমিরাত? শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। এবার দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের হামলা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বিকালে দুবাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কনসুলেট ভবনে ইরান ড্রোন হামলা চালানোর পর সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। বিবিসি ভেরিফাই এই ছবির যাচাই করে সত্যতা নিশ্চিত করেছে। কনসুলেটের কয়েক মিটার দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে ড্রোনটি কনসুলেটের ওপরে আছড়ে পড়েছে। অন্য আরেকটি ভিডিওতে কম্পাউন্ডের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। গতরাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে একটি ড্রোন কনসুলেটের চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে হামলা করেছে। তিনি জানান, আমাদের সব কর্মীরা নিরাপদে আছেন ও খোঁজ পাওয়া গেছে। তিনি আরও বলেন, আমরা অবশ্যই খুবই ভাগ্যবান, কিন্তু আমাদের অ্যাম্বাসি এবং কূটনৈতিক ফ্যাসিলিটিস একটা সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি হামলার শিকার হয়েছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা চালায় ইরান। রিয়াদে হামলায় ক্ষতি হলেও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিপি দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার ৩ মার্চ ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরসিপি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এই ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিবৃতিতে আকবরজাদে স্পষ্ট করে জানিয়েছেন যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর অধীনে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা এসকর্ট দিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের অজরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অজরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। আরও জানিয়ে দেব, দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও কয়েকটি ড্রোন প্রতিহত করল সৌদি। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বুধবার ৪ মার্চ জানিয়েছে যে তারা রাজধানী রিয়াদের দক্ষিণ পূর্বাঞ্চলীয় আকাশসীমায় দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র দুটির পাশাপাশি বেশ কিছু ড্রোন হামলাও নাসাত করে দিয়েছে সে দেশের প্রতিরক্ষা বাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটারে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রিয়াদের অদূরে অবস্থিত আল খারজ গভর্নরেটের ওপর দিয়ে উড়ে আসা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিত করার পর সেগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এই হামলার পরপরই এক পৃথক পোস্টে মন্ত্রণালয় জানায়, সৌদির
আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে আরও 9টি ড্রোন সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। দিনের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও একটি সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। দেশটির পূর্ব প্রদেশে ইস্টার্ন প্রভিন্সে একটি ড্রোন শনাক্ত হওয়ার পর সেটিও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। রিয়াদের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো এই সমন্বিত হামলা ঠেকাতে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের ওপর এই বড় ধরনের হামলার প্রচেষ্টা আঞ্চলিক নিরাপত্তাকে আরও হুমকির মুখে ঠেলে দিয়েছে।